অ্যান অ্যাপল ইন এ ডে কিপস ডক্টর অ্যাওয়ে। মানে একটা সারাদিনের অ্যাপেল খেলে ডাক্তারের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। অ্যাপেল আমাদের সবার বাড়িতে থাকা সত্ত্বেও আমাদের কি খেতে ইচ্ছা যায়? সেই জন্যই তোমাদের কাছে নিয়ে এলাম এই অ্যাপেলের চাট, যেটা অ্যাপেলের স্বাদ যেরকম বাড়াবে আমাদের খাওয়ার আগ্রহটাও অনেক গুণ বাড়িয়ে দেবে, আর ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখো, অ্যাপেলের চাট বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সড়ো অ্যাপেল নিয়েছি, যাতে সবার হয়ে যায়। আমি ধুয়ে নিলাম খুব ভালোভাবে। তারপর অ্যাপেলটাকে এইভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে করে কেটে নিচ্ছি। এই যে দেখো, তোমাদেরকে একটা টিপস এতে শেয়ার করে রাখি। আপেল কাটার যদি অনেকক্ষণ হয়ে যায়, তো আপেলে দেখবে লাল লাল ধরনের টাইপের একটা আস্তরণ পড়ে যায়। তো সেটার থেকে বাঁচতে যদি ভাবো যে আজকে আপেল অর্ধেকটা খেলাম, কালকে হয়তো ফ্রিজে আরও অর্ধেকটা স্টোর করে রাখবে, তো কী করবে, সে জায়গায় হালকা নুন দিয়ে অ্যাপেলটা পুরো ওপরে যে স্কিনটা আছে সেই স্কিনটাই মাখিয়ে দেবে। তাহলে অ্যাপেলের ওই লালচে ভাবটা আর আসবে। এখানে আমি একটা পাতিলেবু কেটে নিলাম, আর এর সামান্য দিয়ে দিলাম চাট মশলা আর পরিমাণ মতো বিট নুন, বিট লবণ যেটা। তো এরকম রসটা, পাতিলেবুর রসটা চিপে বের করে পুরো এটা মাখিয়ে নেব। এই যে এইভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এই কাটা আপেলগুলোর মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। আর ওপর থেকে পাতিলেবু যেহেতু এটার একটা আলাদাই গন্ধ আছে, তো এটা একটু এইভাবে ক্রাশ করে দিলাম, যাতে আরও চাটটা আরও খেতে ভালো লাগে, টেস্ট। এটাকে অ্যাপেল চাট বলা যেমন যেতে পারে, সেরকম স্যালাডও বলা যেতে পারে। আর এই অ্যাপেলের সাথে তোমরা আরও এক্সট্রা ফ্রুট অ্যাড করতে পারো, তাতে টেস্টটা আরও ভালো আসবে। দেখো, আমার এখানে অ্যাপেল চাট রেডি হয়ে গেছে, আর বড় থেকে ছোট সবার এটা খুব ভালো পছন্দ হয়। দেখো, আমার ছোট্ট মেয়েটাও খেতে আরম্ভ করেছে, এই যে খাচ্ছে। তো তোমরা সকলে ভালো থেকো, হাসি খুশি থেকো। খোদা হাফেজ।